অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানীয় উদ্বোধক মহোদয় তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে ওনার মূল্যবান আলোচনা আমাদের সামনে রাখার জন্য। এবারে আমরা প্রতি বছরই আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিভিন্ন সম্মান প্রদান করে থাকি। এই জায়গায় প্রথমে অদ্বৈত মল্লবর্মন স্মৃতি পুরস্কার প্রদান করব বিশিষ্ট লেখক শ্রীযুক্ত ব্রজেন্দ্র চন্দ্র দাস মহোদয়কে। শ্রীযুক্ত ব্রজেন্দ্র চন্দ্র দাস, আপনাকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে আপনি মঞ্চে চলে আসুন। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শ্রীযুক্ত ব্রজেন্দ্র চন্দ্র দাস, বিশিষ্ট লেখক এবং সমাজসেবী। ওনার হাতে ওনার এই সম্মাননা তুলে দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে মাননীয় উদ্বোধক তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে। শ্রী ব্রজেন্দ্র চন্দ্র দাস, বিশিষ্ট লেখক ও সমাজসেবী। শ্রী ব্রজেন্দ্র চন্দ্র দাস, আপনি একজন লেখক ও সমাজকর্মী। সমাজের পিছিয়ে থাকা মানুষের কথা আপনার লেখায় উঠে এসেছে বারবার। ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দপ্তরে আপনি সুনামের সঙ্গে কাজ করছেন। বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক কর্মকাণ্ডে আপনার নিবিড় অংশগ্রহণ ও সাহিত্য চর্চায় আপনি যুক্ত রয়েছেন। তাছাড়া আম্বেদকরের ভাবনা ও অদ্বৈত মল্লবর্মনের জীবনী নিয়ে আপনি কাজ করছেন। আপনার সাংস্কৃতিক ও সাহিত্য চর্চার অবদানের জন্য অদ্বৈত মল্লবর্মন স্মৃতি সম্মান 2024 প্রদান করে আমরা গর্ববোধ করছি। আমরা আপনার দীর্ঘায়ু কামনা করছি। ওনার সম্মানার্থে ওনাকে 10,000 টাকার চেক সাথে। সর্বপ্রথম আমি ওনার জন্মদিন এবং শুভ নববর্ষের উপলক্ষে সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই যে আয়োজন, সেই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন এই সিপাহী জেলা পরিষদের যিনি সভাপতি শ্রীমতী সুপ্রিয়া দাস দত্ত মহোদয়া, উনি ওনার মূল্যবান বক্তব্য এখানে আমাদের সামনে রেখেছেন। আর যার উদ্যোগে আজকের এখানের এই অনুষ্ঠান, আমাদের এই এলাকার মাননীয় বিধায়ক এবং সবার প্রিয় জনপ্রিয় বিধায়ক শ্রী কিশোর বর্মন মহোদয়, একটু আগে ওনার সুবিস্তৃত আলোচনা করেছেন অদ্বৈত মল্লবর্মনের উপর। উনি আমাদের ত্রিপুরা এসসি কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশনের মাননীয় চেয়ারম্যান এবং কল্যাণপুরের জনপ্রিয় বিধায়ক শ্রী পিনাকি দাস চৌধুরী মহোদয়। তাছাড়া এখানে স্বাগত ভাষণ যিনি রেখেছেন শ্রী BS মিশ্রা, প্রিন্সিপাল সেক্রেটারি এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে। এখানে উপস্থিত আছেন শ্রী নাগেশ কুমার বি, DM অ্যান্ড কালেক্টর, শ্রী বিজয় রেড্ডি, SP সিপাহীজলা ডিস্ট্রিক্ট, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন মাননীয় চেয়ারম্যান নলছর পঞ্চায়েত সমিতির জওহরলাল ঘোষ মহোদয়। তাছাড়া এখানে সবার প্রিয় এবং বিশিষ্ট সমাজসেবী শ্রী দেবব্রত ভট্টাচার্য মহোদয় উপস্থিত আছেন প্রাক্তন মন্ত্রী এবং বিশিষ্ট সমাজসেবী শ্রী বিল্লাল মিয়া মহোদয়, এবং ডাইরেক্টর এসসি ওয়েলফেয়ারের শ্রী অসীম সাহা মহোদয় আছেন আমাদের মাঝে। এবং এখানে আমার সামনে এলাকার বিশিষ্ট ব্যক্তিবৃন্দরা এখানে আছেন, এমিনেন্ট পার্সোনালিটিসরা উপস্থিত আছেন। বিভিন্ন আমাদের যে লাইন ডিপার্টমেন্ট, তাদের অনেক ডিপার্টমেন্ট এখানে দেখছি, সমস্ত অফিসারগণ এবং বিশাল সংখ্যায় যারা এখানে আমার মা ও বোনেরা উপস্থিত আছেন এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আজকের এই সুন্দর দিনে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে বিস্তারিত আলোচনা হয়েছে এর আগে, যে সত্যিই আজকে আমাদের গর্ব করার মতো যে 40 বছরের নিচে ভারতবর্ষে ক্ষণজন্মা কিছু ব্যক্তি জন্মেছিলেন এবং তারা এমন সব কাজ করে গেছেন, আমাদের সমাজের জন্য কাজ করে গেছেন। সমাজকে কিভাবে চলতে হবে, আমাদের কিভাবে চলতে হবে, তাদের মধ্যে উল্লেখযোগ্য তিনি হচ্ছেন অদ্বৈত মল্লবর্মন। তাছাড়াও আছেন, আমরা জানি যে
স্বামী বিবেকানন্দের আয়ুষ্কাল আমরা সবাই জানি, যে মাত্র ৩৯ বছরে উনি দেহত্যাগ করেছিলেন। আমরা এই অদ্বৈত মল্লবর্মণ বেঁচে ছিলেন মাত্র ৩৭ বছর, এই বিষয়ে কথা হয়েছে, কিন্তু তারপরেও তিনি প্রায় 4টি উপন্যাস, 5টি গল্প গ্রন্থ, 24টিরও বেশি প্রবন্ধ, রম্য রচনা, অনুবাদ, উপন্যাস ইত্যাদি রচনা করে গেছেন। আমরা সবাই জানি যে উনার যেসব লেখনী আমাদের সামনে রেখেছেন, এখনো যদি আমরা পড়ি, তো আজকের এই সমাজ জীবনে সমাজ পরিবর্তনের কথা যদি আমরা বলি, সেগুলি খুবই প্রাসঙ্গিক। এবং এখানে যারা উপস্থিত আছেন, আমি বলবো আপনাদের যারা এখানে মিডিয়া পার্সন আছেন তাদের মাধ্যমে আমি বলবো যে উনাকে আপনারা সবাই মিলে আমরা উনাকে জানি, উনার সম্বন্ধে পড়ি, তাহলে আমরা অনেক সময় ব্যতিক্রমী যে কাণ্ড এক এক সময় আমাদের মধ্যে হয়ে যায়, তার থেকে আমরা বিচ্যুত হব না, এবং তবেই ওনার প্রতি আমরা সত্যিকারের অর্থে আমরা ওনাকে সম্মান আমরা জানাতে পারব। তিতাস একটি নদীর নাম, আমরা সবাই জানি, একমাত্র তিতাস একটি নদীর নাম, এই নাম দিয়ে উনারই লেখা এই কালজয়ী উপন্যাসটির জন্য উনি সারা ভারতবর্ষে তথা সমস্ত পৃথিবীতে সবাই ওনাকে জানেন। এত সুন্দর একটি উপন্যাস উনি রচনা করে গেছেন, এবং বিশেষ করে ওনার জীবনের যে সংগ্রাম, দারিদ্রতার সাথে উনি লড়েছেন। এত ভালো পড়াশোনা জানা সত্ত্বেও, প্রচণ্ড দারিদ্রতার মাধ্যমে থাকা সত্ত্বেও উনি ওনার সেই কাজটি উনি সবসময় করেছেন। এবং আজকে এখানে আমাদের যে রাজ্য সরকার ওনার উপর আমরা উনি যে মার্গদর্শন আমাদের দেখিয়েছেন, তার উপর ভিত্তি করে আমরা অনেক কাজ আমরা এখানে করছি, যাতে করে আমাদের কৃষ্টি সংস্কৃতিকে আমরা রক্ষা করতে পারি, সেই কাজটি আমরা করেছি। আমরা জানি যে আজকের দিনে 1914 সনে আমাদের পিনাকিবাবু বলেছেন যে কুমিল্লা ডিস্ট্রিক্ট তখন ছিল ব্রাহ্মণবাড়িয়াতে ওনার জন্ম। এবং এরকমও শোনা যায় যে অন্নদা, আপনারা সবাই জানেন যে অন্নদা হাই স্কুল তৎকালীন সময়ে খুবই নামি স্কুল ছিল। বাড়ির থেকে 3 মাইল পায়ে হেঁটে আসতে হতো, তারপরেও সেখানে আসতেন যেতেন, কিন্তু সাহিত্যের প্রতি উনার কিন্তু সবসময় অনুরাগ ছিল। এবং 1933 সালে উনি দেখা গেছে যে মেট্রিকুলেশন যখন পাশ করেন, প্রথম বিভাগে ফার্স্ট ডিভিশনে উনি পাশ করেন, এবং কোনো রকমে নিজে মানে ঘরের ভিতর থেকে অনেকে আছে না যে ছেলে মেয়েদের পড়ানো, তার উপর ভিত্তি করে পয়সা না নিয়ে খালি থাকা খাওয়া এই বন্দোবস্ত রেখে উনি সেখানে প্রথম বর্ষে উনি যখন ভর্তি হয় কলেজে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে, সেখান থেকে ওনাকে ছাড়তে হলো, কারণ হচ্ছিল না তার পড়াশোনা। তারপর ওনাকে 1934 সালে 20 বছর বয়সে ওনাকে কলকাতায় যেতে হয় জীবিকার কারণে। এবং এখানে আমাদের ত্রিপুরায় ওনার এই অদ্বৈত মল্লবর্মণের অনেক কর্মজীবনের কথা আমরা শুনেছি। এখানে 1935 সালে উনি সহকারী সম্পাদক হিসাবেও কাজ করেছেন নবশক্তি পত্রিকায়, এবং সম্পাদক ছিলেন প্রেমেন্দ্র মিত্র। এবং যদিও উনি সম্পাদক ছিলেন, তারপর বেশিরভাগ কাজ কিন্তু উনারই করতে হতো তখন। এবং এছাড়াও অদ্বৈত মল্লবর্মণের কাজ করেছেন আজাদ, মোহাম্মদী, নবযুগ, কৃষক, যুগান্তর, আনন্দবাজার, দেশ পত্রিকা এবং বিশ্বভারতীয় প্রকাশন বিভাগে। অদ্বৈত মল্লবর্মণের সাহিত্য জীবন কবিতা দিয়ে যদিও শুরু হয়েছে, এবং 14 বছর বয়স থেকে কিন্তু উনার কবি হিসাবে খ্যাতি প্রথমে ছড়িয়ে পড়েছিল। এবং কলকাতা থেকে বেশ কিছু উনার যে কিশোর পত্রিকার যে স্কুল পড়ুয়া যে ছাত্ররা আছেন, ছাত্রীরা, তাদের কবিতা খুব করে ছাপা হতো, এবং সেখানে উনি নিজের সে ছাপ সেখানে রেখেছেন। উনার আমরা সবাই জানি যে খুব পিছিয়ে পড়া যে আমরা বলি, সেই নিম্নবর্ণের মানুষের জীবন সংগ্রামের উনি কিভাবে উত্তরণ করতে হয় সেই দিশা উনি দেখিয়েছেন। আমরা ত্রিপুরা সরকার সেই দিশায় আমরা কাজ করছি। আপনারা সবাই জানেন যে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের
যে বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম আমরা করছি তার কয়েকটা বিষয় আপনাদের সামনে আমি রাখতে চাই। রাজ্যে মোট তপশিলি জাতি ছাত্রছাত্রী নিবাসের সংখ্যা 52টা আছে এবং মোট ছাত্রছাত্রীর সংখ্যা 5,678 জন। ছাত্রছাত্রীদের মধ্যে ছাত্রাবাস যে বৃত্তি প্রদান করা হয় তা প্রায় 8,04,00,000 টাকা। 36টি ছাত্রছাত্রী নিবাস, এগুলোর মেনটেন্স করার জন্য অর্থের পরিমাণ প্রায় 6,41,00,000 টাকা। আমাদের সরকার, যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় বলেন, সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, সবাইকে নিয়ে আমাদের চলতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীজি জাতপাতের ঊর্ধ্বে উঠে গিয়ে উনি বারবার বলছেন আমাদের সবচেয়ে বড় আমাদের জাতি যে আছে সেটা হচ্ছে কৃষক সম্প্রদায়, যুবক সম্প্রদায় এবং যারা মহিলা আছেন এবং গরিব, এদের এই হচ্ছে আমাদের জাত। তাদের যদি উন্নয়ন হয় তাহলে দেশের উন্নয়ন হবে, রাজ্যের উন্নয়ন হবে, সমাজেরও উন্নয়ন হবে। সেই দিশায় ত্রিপুরা সরকারও কাজ করছে। 32টি ছাত্রছাত্রী নিবাসে আসবাবপত্র, ফার্নিচার, বাসনপত্র ইত্যাদি অর্থের পরিমাণ 1,40,00,000 টাকা। আমরা প্রাক মাধ্যমিক বৃত্তি 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত যারা এসসি সম্প্রদায়ের যারা জাতিভুক্তরা আছেন তাদেরকে 95,637 জন ছাত্রছাত্রীর মধ্যে আমাদের বৃত্তি প্রদান করা হয়। তাতে করে যে অর্থের যে পরিমাণ সেটা হচ্ছে 4,03,00,000 টাকা। প্রাক মাধ্যমিক বৃত্তি 9ম ও 10ম শ্রেণী পর্যন্ত কত দেওয়া হচ্ছে? 39,847 জন যারা যোগ্য ছাত্রছাত্রীরা আছেন তাদের মধ্যে প্রাক মাধ্যমিক বৃত্তি প্রদান করা হয়। এতে করে মোট যে অর্থের পরিমাণ সেটা 11,36,00,000 টাকা। যারা অপরিচ্ছন্ন কাজে নিযুক্ত, যারা পরিবারের সন্তানরা আছেন তাদের জন্য প্রাক মাধ্যমিক বৃত্তি দেওয়া হয় এবং এতে এই কাজে নিযুক্ত পরিবার 3,756 জন ছাত্রছাত্রীদের মধ্যে এই বৃত্তি প্রদান করা হয় এবং তার অর্থের পরিমাণ হচ্ছে 1,11,00,000 টাকা। মাধ্যমিকোত্তর বৃত্তি প্রদান তপশিলি জাতিভুক্ত যোগ্য 86,343 জন ছাত্রছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়। এতে করে 184,51,00,000 টাকা দেওয়া হয়েছে এখন পর্যন্ত। ডাক্তার বি.আর. আম্বেদকর মেধা পুরস্কার 6ষ্ঠ থেকে 9ম ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ যোগ্যতা সম্পন্ন তপশিলি জাতিভুক্ত 33,837 জন ছাত্রছাত্রীদের মধ্যে এই ডাক্তার বি.আর. আম্বেদকর মেধা পুরস্কার প্রদান করা হয়। এতে অর্থের যে ব্যয় হয়েছে তাতে হলো 2,46,00,000 টাকা। ত্রিপুরা তপশিলি জাতি উন্নয়ন নিগমের মাধ্যমে অর্থনৈতিকভাবে যারা অনগ্রসর, তাতে করে যারা তাদেরকে স্বাবলম্বী করার জন্য যে ঋণ দেওয়া হয় 6,600 জনকে দেওয়া হয় এবং ঋণের পরিমাণ হচ্ছে 7,18,00,000 টাকা। তপশিলি জাতির উপর নৃশংসতা যাতে রোধ করা যায় তার জন্য যে ব্যবস্থা করা হয়েছে, এখন পর্যন্ত 8 জন যারা এর মধ্যে নিপীড়িত হয়েছে আর্থিক সহায়তা করা হয়েছে। আন্তঃবর্ণ বিবাহ প্রকল্পে 21 দম্পতিকে আর্থিক সহায়তা প্রদান সহ মোট 29 জনকে সহায়তা করা হয়েছে। মহকুমা স্তরে 22টি ও জেলা স্তরে 8টি আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা করেছি। এতে করে যে অর্থের ব্যয় হয়েছে 56,00,000 টাকা এর জন্য ব্যয় হয়েছে। যারা অর্থনৈতিকভাবে দুর্বল, যারা এসসি সম্প্রদায়ের যারা আছেন সেই সব পরিবারের 3,250 জন যারা অসুস্থ সদস্যদের চিকিৎসার জন্য এনবি থেকে 77,00,000 টাকা প্রদান করা হয়েছে। এককালীন আর্থিক সহায়তাও আমরা দিয়েছি আমাদের ডিপার্টমেন্ট থেকে। বিভিন্ন পেশাগত পাঠ্যক্রম পড়াশোনা করার জন্য 893 জন ছাত্রছাত্রীকে এককালীন আর্থিক সাহায্য প্রদান করা হয়। এতে মোট ব্যয়ের পরিমাণ 6,16,00,000 টাকা।
আপনারা সবাই জানেন যে আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনা নামে একটা প্রকল্প আছে, তাতে করে এই তপশিলি জাতিভুক্ত 10,079 জন মৎস্য চাষী ও পশুপালক সুবিধাভোগীদের মধ্যে মোট ব্যয়ের পরিমাণ 2,50,00,000 টাকা। যারা তপশিলি জাতিভুক্ত আবাসিক যারা ছাত্রছাত্রীরা আছেন তাদের জন্য স্পেশাল যে প্রশিক্ষণ তার ব্যবস্থাও করা হয়েছে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিশেষ বিষয়ে জ্ঞান অর্জনের জন্য 5,605 জন ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ বাবদ ব্যয়িত মোট অর্থের পরিমাণ 1,78,00,000 টাকা। প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনা, সেটা আপনারা সবাই জানেন যে এর অধীনে প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনায় আমরা 13টি ব্লকের অন্তর্গত 30টি নির্বাচিত ভিলেজ গ্রাম উন্নয়ন প্রকল্পের মাধ্যমে যারা বাছাই করে আমরা সেই প্রকল্পগুলির রূপায়ণের চেষ্টা করেছি। তাতে 13,87,00,000 টাকা তার পরিমাণ আমরা রেখেছি। 2022-23 অর্থ বছরে এই প্রকল্পের অধীনে আরও 32টি গ্রাম আমরা নির্বাচন করেছি। বাবু জগজীবন রাম ছাত্রাবাস যোজনা, এই প্রকল্পের অধীনে 5টি তপশিলি জাতি ছাত্রী নিবাস তৈরিতে ব্যয়িত অর্থের পরিমাণ 10,16,00,000 টাকা। শুধু তাই নয়, পরিকাঠামো উন্নয়নে ইনফ্রাস্ট্রাকচার যাতে ডেভেলপ করার জন্য যায় আমরা 92 প্রকল্প রূপায়ণের জন্য 13,96,00,000 টাকা আমরা ব্যয় করেছি আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকে। এবং যাতে করে আয়ের উৎস বৃদ্ধি হয় তার জন্য যে প্রকল্প আছে তাতে করে আমাদের 37,301 জন সুবিধাভোগী লাভবান হয়েছেন এবং তাতে 33 কোটি টাকা ব্যয়িত হয়েছে। এটা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে করা হয়েছে। তপশিলি জাতি উন্নয়ন নিগমের মাধ্যমে ভর্তুকি দেওয়া ঋণ প্রদান করা হয়েছে প্রায় 5,000 জন সুবিধাভোগীকে। শুধু তাই নয়, তপশিলি জাতি যারা যোগ্যতা সম্পন্ন যুবক যুবতীরা আছেন তাদের বিশেষ প্রশিক্ষণের জন্য টেট আছে বা আইপিএস পরীক্ষা, ইউপিএসসি এইসব পরীক্ষার জন্য তাদের যে বিশেষ প্রশিক্ষণ যাতে তারা পায় তার জন্য প্রায় 15,00,000 টাকা খরচ করা হয়েছে। ঊনকোটি জেলার কুমারঘাটে সর্দার বল্লভভাই প্যাটেলের যে ব্রোঞ্জের মূর্তি বসানোর যে কাজ আমরা হাতে নিয়েছি, পাশাপাশি আগরতলায় ডাক্তার বি.আর. আম্বেদকরের মূর্তি আপনারা দেখেছেন, এর মধ্যে আমরা বসে আছি আমাদের অ্যাসেম্বলির সামনে, তাতে করে ব্যয় হয়েছে প্রায় 1 কোটি টাকা। তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে প্রতি বছর ডাক্তার বি.আর. আম্বেদকরের জন্মদিবস 14 এপ্রিল ও মৃত্যু দিবস 6 ডিসেম্বর পালন করা হয় এবং স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং 4,652 জন প্রশিক্ষণ প্রার্থীকে দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। এতে মঞ্জুরিকৃত অর্থের পরিমাণ প্রায় 12 কোটি টাকার উপরে। বাইসাইকেল, ইলেকট্রনিক ওজন মাপার মেশিন, সেগুলো আমাদের দপ্তরের তরফ থেকে বিতরণ করা হয়েছে। যারা এসসি সম্প্রদায়ের যারা আর্থিকভাবে দুর্বল তাদেরকে যারা ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রায় 500টি সাইকেল এবং 2,500টি ইলেকট্রনিক ওজন মাপার যে মেশিন সেগুলো বিতরণ করা হয়েছে এবং ব্যয়ের পরিমাণ হচ্ছে প্রায় 95,00,000 টাকা। সেলাই মেশিন প্রদান করা হয় 1,000 জন সুবিধাভোগীকে, তাতে 59,00,000 টাকা ব্যয়িত হয়। আমি এই কথাগুলো আজকের দিনে এই কারণে বললাম, অনেকে এগুলো সম্পর্কে জানেন না। অনেক সময় বলেন যে সরকার কি করছে, আমাদের জন্য কি করছে। আমি এই কারণে একটা রূপরেখা আপনাদের সামনে রাখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যারা অন্তিম ব্যক্তি তাদের কাছে সমস্ত সুযোগ সুবিধা আমাদের পৌঁছাতে হবে এবং উনি বলছেন যে আমি গ্যারান্টি দিচ্ছি, মোদিজি গ্যারান্টি দিচ্ছেন এবং গ্যারান্টিরও গ্যারান্টি উনি দিচ্ছেন। এবং যে কারণে আপনারা দেখেছেন যে গ্যারান্টির গাড়ি এখন ত্রিপুরাতে সব জায়গায় জায়গায় যাচ্ছে, প্রায় 15টার মতো গাড়ি চলে আসছে। এর মধ্যে এলসিডি যুক্ত আছে, যাতে করে এত আমাদের প্রকল্প এবং যে বেনিফিশিয়ারি স্কিমগুলো আছে আমাদের সরকারের তরফ থেকে আমরা গত বছর প্রতি ঘরে সুশাসন শুরু করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীজির জন্মদিনে 17 সেপ্টেম্বর এবং সমাপন করেছিলাম আরেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন গত বছর। সেটা আবার আমরা একই সাথে 15ই নভেম্বর, যেটা মাননীয় প্রধানমন্ত্রী যে গ্যারান্টির
কথা বলছেন যে গাড়ি উনি পাঠিয়েছেন, এই সাথে আমরাও চলছি। অর্থাৎ প্রতিটা মানুষ যাতে তার কোনো জায়গায় সে 100% যাতে তার সেই সুবিধাটা পায়, সেই বিষয়ে আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার আমরা কাজ করছি। আমরা মানুষকে নিয়ে চলতে চাই, মানুষের জন্য। যেহেতু আপনারা এখানে আমাদের সরকার, যারা এখানে সরকার এবং জনপ্রতিনিধিদের সংখ্যাধিক্যের কারণে আমরা কিন্তু সরকার গঠন করেছি। আমাদের দায়িত্ব মানুষ যেন আমাদের কাছে বারবার আসতে না হয়, আমরা যাতে মানুষের কাছে পৌঁছাতে পারি, সেই কাজটা আমরা করছি। এবং প্রধানমন্ত্রীজির সাথে সাথে আমরাও সেই কাজটা করছি। এবং আজকের এই অদ্বৈত মঙ্গলবর্মন যে ওনার 110তম জন্ম শতবার্ষিকী উদযাপন, আমি এখানকার যারা উপস্থিত আছেন এই উপলক্ষে সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই যে আপনারা এটাকে আজকে 3 দিন ব্যাপী এখানে আজকে থেকে শুরু হচ্ছে এবং সেটা আপনারা এখানে তার সে পালন করবেন। এবং আমি আশা করি যে ওনার যে চিন্তা ভাবনা এগুলো আপনারা সামনে রেখে সামনের দিকে এগিয়ে যাবেন এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমরা কাজ করব। সেই অঙ্গীকার আজকের দিনে আমরা সবাই মিলে করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, জয় হিন্দ। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা। সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।